মেয়েদের পিসিওএস হয়। পিসিওএস মানে অনেকে বুঝে না, মানে ওভারিতে সিস্ট হয়, অনেকগুলো হয় কম বেশি। তারপরে তাদের মাসিক অনেক সময় বন্ধ হয়ে যায়, তারপর বুকে লোম গজায়, মানে মেয়েদের বুকে লোম গজাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। সাধারণত আমরা কবিতায় পড়েছি যে মেয়েরা কবিতা লেখে ছেলেদের উদ্দেশ্যে, তোমার লোমশ বুকে মাথা রেখে। এখন সেটা উল্টে গেছে। এখন মেয়েদের দাড়ি হয়, তাদের মোছ হয়, তাদের ঘাড় কালো হয়, বগল কালো হয়, আসিল হয়, ঠিক আছে, মুখে ব্রণ হয়, মাথায় টাক পড়ে, পোলাগো মতো টাক। তাহলে এটা কেন হয়? ওই যে টেস্টোস্টেরন মেয়েদের বেড়ে গেলে, তাও হেলদি টেস্টোস্টেরন না। তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলে এই পিসিওএসটা হয়। তো তার বাচ্চা হয় না, তো শ্বশুর বাড়ি থেকে এবার শুরু হয়, এই কি বউ বিয়ে করছো, বাচ্চা হয় না। হ্যাঁ, তারপরে এই একজন এক এক রকম কথা শোনায়। তো এইভাবে তার জীবনটা মানে মানসিকভাবে শারীরিকভাবে সব দিকে সে ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পারছেন? তো এইটা তার মেয়েলি যে ক্যারেক্টারিস্টিক হারিয়ে সে অনেকটা পুরুষ না, কিন্তু পুরুষালী ক্যারেক্টারিস্টিক, মানে পুরুষদের বাচ্চা হয় না, এহার বাচ্চা হয় না, পুরুষদের মাসিক হয় না, এহার মাসিক হয় না, পুরুষের বুকে লোম গজায়। হ্যাঁ, মানে মেয়েরা সমান সমান হইতে চাইছে, পুরুষদের মতো হইতে চাইতেছে। এখন বাস্তবিকই সেটাই পাইতেছে। এখন তো আমরা দেখি অনেকে আন্দোলন করে, আমরা সমান সমান হইতেছে। তো এখন তারা সমান সমান রিয়েলি হইতে আছে, মানে তোর দাড়ি আমারও হয়, তোর মোছ আছে আমারও আছে, তুই শেভ করছ আমিও করি, ঠিক আছে? ব্যাপারটা বুঝেন নাই? তোর মাথায় টাক পড়ে আমারটাও পড়ে। হ্যাঁ, আগে তোর মেয়েদের এভাবে পড়তো না। তো সমান সমান, তো এরকম তো দুইজনেরই কারোর বাচ্চা হয় না। পুরুষদের তো আর হবে না, এটা আপনারা বুঝেন যে কেন হবে না। এখন মেয়েরও হয় না, সমান সমান। তো এরকম ঘটনা ঘটে। আবার পুরুষদের কি হয়, হেরা মেয়েদের মতো হয়ে যায়। কিভাবে? ওদের ব্রেস্ট হয় মেয়েদের মতো, এটার নাম হলো গাইনোকোমেশিয়া। মানে পুরুষদের ব্রেস্ট, মানে চেস্ট বিকাম ব্রেস্ট, ঠিক আছে? তো এখন পুরুষদের এরকম হয়, তারপর তাদের ইরেকটাইল ডিসফাংশন হয়, সেম, মানে জাস্ট পুরুষ মেয়ে, মেয়ে পুরুষ। এটা কেন? হরমোনাল ইমব্যালেন্সের কারণে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।